গানের অর্থখানা যদি বুঝে থাকিস তাহলে তোদের লাভ আছে। আমি শুধু এটুকুই বলছি যে নিজের অন্তরের ক্ষমতাকে চেন, নিজেকে বোঝ, দেখবি তোদের সংসারে কোনোদিনও অভাব হবে না। ঠাকুর, আমাদের বড় ভুল হয়ে গেছে ঠাকুর। ঠাকুর, ঠাকুর তুমি আমাদের চোখ খুলে দিয়েছো ঠাকুর। সে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন শোনো, এই সোনা পাওয়ার লোভে অর্ধেক কাজ কিন্তু তোমরা সেরে ফেলেছো। হ্যাঁ, কাজ সেরে ফেলেছি মানে? কেন রে বেটা ষষ্ঠী? হ্যাঁ, এই যে মাটি খুঁড়েছিস তোরা, অর্ধেক কাজ তো এখানেই হয়ে গেছে। আর এই নাগদহের মতন বড় দহ এই অঞ্চলে আর দ্বিতীয়টি নেই, তাই জলেরও কোনো অভাব নেই তোদের, তাই না? কাল এই খোঁড়া জমিতে বীজ রোপণ করবি, তাতে জল দিবি, চাষ করবি। আমি বলছি তোদের, এই জমিতে সোনার ফসল ফলবে। আমার মায়ের পূর্ণ আশীর্বাদ পাবি তোরা। তাই হবে ঠাকুর, আপনি যখন বলেছেন তাই হবে। তাই হবে, তাই হবে ঠাকুর, তাই হবে। আমাদের ক্ষমা করে দিন ঠাকুর। এই শোনো, তোমরা ঠাকুরকে আটকিও না, আপনি বাড়ি যান। আপনার কথা মতো কাল থেকে আমরা জমি চাষ করব। রামপ্রসাদ ঠাকুর আমাদের চোখ খুলে দিয়েছেন, আর মায়ের আশীর্বাদে আমি যে মোহর পেয়েছি তাই দিয়ে আমি সবার জন্য বীজ কিনে আনবো। বেশ বেশ বেশ, খুব ভালো। আমার মা তোমাদের সকলের মঙ্গল করবে। হ্যাঁ, জয় রামপ্রসাদের জয়, জয় রামপ্রসাদের জয়, জয় রামপ্রসাদের জয়, জয় রামপ্রসাদের জয়। থামো গো, তোমরা থামো। জয়ধ্বনি যদি দিতে হয় তবে আমার মায়ের নামে জয়ধ্বনি দাও গো। বলো সবাই, জয় মা কালীর জয়, জয় কালীর জয়। কালী কালী পাপ হারিনি মারে। এই বীজ ধান ছড়িয়ে আমরা ফসল ফলাবো নাগদহের মাঠে মাঠে। আরে শুধু ফসল বলছো কেন? হে বলো সোনার ফসল। তবে শুভ কাজে দেরি করে কি লাভ? চলো এসো এসো, সবাই হাত লাগাও। এসো 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 হাত লাগাও। এসো এসো। এই তো কেমন এক অলস গ্রাম রামপ্রসাদের গান শুনে, রামপ্রসাদের কথা শুনে নিজেদের ভুল বুঝতে পেরে আবার কর্মমুখর হয়েছে। এর চেয়ে আনন্দের কি বা হতে পারে? সবার মঙ্গল হোক। কালী বলো রসনা রে, কালী বলো রসনা রে। ও মন ষট চক্র রথ মধ্যে শ্যামা মামর বিরাজ করে। কালী বলো রসনা রে। তিনটে কাছি কাছাকাছি যুক্ত বাঁধা মূলাধারে। তিনটে কাছি কাছাকাছি যুক্ত বাঁধা মূলাধারে। ওরে পাঁচ ক্ষমতার সারথিতায় রথ চালায় দেশ দেশান্তরে। কালী বলো রসনা রে। জুড়ি ঘোড়া দৌড় কুচে দিনেতে 10 কুশি মারে। জুড়ি ঘোড়া দৌড় কুচে দিনেতে 10 কুশি মারে।
সে যে সময় শির নাড়িতে নারে কলে বিকল হলে পরে কালি বলো রসনারে। তীর্থে গমন মিথ্যা ভ্রমণ মনুচাটন করো না রে। তীর্থে গমন মিথ্যা ভ্রমণ মনুচাটন করো না রে। ও মন ত্রিবেণীর ঘাটেতে বৈশ শীতল হবে অন্তঃপুরে কালি বলো রসনারে। পাঁচজনে পাঁচ স্থানে গেলে ফেলে রাখবে প্রসাদের। পাঁচজনে পাঁচ স্থানে গেলে ফেলে রাখবে প্রসাদের। ও মনেই তো সময় মিছে কাল যায় যত ডাকতে পারো দু অক্ষরে কালি বলো রসনারে। কালি বলো রসনারে। দাদা, আপনার ভাই বলছিল যে ওই নাগদহের মানুষেরা নাকি আপনার কথা শুনেছে। ওই অমন অলস মানুষগুলো কি আদৌ মাঠে চাষ করবে? কি জানি, আমি তো যা বললাম সবই তো আমার মুখের দিকে তাকিয়ে শুনলো। মুখ দেখে তো মনে হলো যে বুঝতেও পেরেছে। এখন চাষ করবে কিনা তা অবশ্য বলা মুশকিল। আমার তো ওদের ওপর এক ফোঁটাও ভরসা নেই। কেন ঠাকুরপো? সব কটা হচ্ছে কুড়ের বাচ্চা। এই কুড়েমির স্বভাব কি রাতারাতি যায়? যেমন কুকুরের ল্যাজ সোজা হয় না, তেমনি এদেরও স্বভাব বদলাবে বলে আমার তো মনে হয় না। কিন্তু আমার তেমনটা মনে হচ্ছে না। কেন? তুমি কি ওদের মধ্যে বিশেষ কিছু দেখতে পেয়েছো? আমার মনে হয়েছিল ওদের সত্যি চিত্ত পরিবর্তন হয়েছে। আমি সেটা ওদের চোখে দেখেছি। কি জানি বৌঠান, হলে তো ভালোই হবে, আর আমি চাই হোক। করে বিশু, সবই আমার মায়ের ইচ্ছা রে। আমার মা চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। আর এ তো সামান্য মানুষের মন বদলানোর ব্যাপার। ঠিক আছে, নাগদহর খবর নিয়ে জানা যাবে কি হচ্ছে আর কি হচ্ছে না। আচ্ছা বেশ, আমি না হয় নিজে গিয়ে দেখে আসবো যে নাগদহে কি অবস্থা। হ্যাঁ, সেই ভালো। চলো সবে এসো। এসো। যাক, বীজ ধান রোপণ করা হয়ে গেল। এখন শুধু দেখাশোনা করা আর ধৈর্য ধরে অপেক্ষা করা, এছাড়া আমাদের কোনো কাজ নেই। ঠিক বলেছো, কিন্তু সে তো অনেক দিনের ব্যাপার গো। তাতে কি হয়েছে? তুমি জানো না অপেক্ষার ফল মিঠে হয়? দেখবে চারিদিকে কেমন ফসল ফলবে। আরে সে তো ঠিক আছে, কিন্তু এই এতদিন ফসল ফলার আগে আমরা খাবো কি সেটা ভেবে রেখেছো পুরো? বলি কোনো সমাধান আছে নাকি কারোর কাছে? হ্যাঁ নৃপতি, সমাধান আছে, তোমাকে অত চিন্তা করতে হবে না। আমি তো ঠিক করেই রেখেছি, যতদিন না ধান কেটে সবার ঘরে ঘরে যাচ্ছে ততদিনে এই সবার খাওয়া খরচা আমার। তো বলি মাগনায় দেবে নাকি? তুমি অত চিন্তা করো না, আমি কারুর থেকে কিচ্ছু টেনে নেব না। সবার জন্য এমন করে বিলেবি ষষ্ঠী, এটা তো আমি ভাবতেই পারছি না। আমিও কি ভাবতে পেরেছিলাম খুড়ো মাটি খুঁড়ে কপালের জোরে সোনার মোহর পাবো, মা আমাকে দু হাত ভরে দেবেন? তা যখন দিয়েইছেন তখন সবার মধ্যে ভাগ করে নেওয়াতেই আনন্দ। তোর তো অনেক উন্নতি হয়েছে রে ষষ্ঠী। তোমরা তো ঠাকুর রামপ্রসাদকে দেখলে, তার গানও শুনলে। হ্যাঁ, তার গানের অর্থ যদি তোমরা ঠিকঠাক করে ধরতে পারো তাহলে মানুষ হিসেবে তোমরাও উন্নত হবে। কি গো গিন্নি, আমি ঠিক বলেছি তো?
এই সবাই বলো জয় ষষ্ঠী বৈরাগ্যের জয়। এই থামো থামো থামো, কি 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 করছো তোমরা? পাপ লাগবে আমার। জয়ধ্বনি যদি দিতে হয় তাহলে ঠাকুরের দাও, মায়ের দাও। জয় ঠাকুর রামপ্রসাদের জয়, জয় ঠাকুর রামপ্রসাদের জয়, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। জয় মা কালীর জয়। আমি তোদের আশীর্বাদ করছি, তোদের রোপণ করা ধান গাছ বড় হবে, সোনার ফসল ফলবে। জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।